আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি 31 আগস্টের মধ্যে ফেসবুকের যে তিনটি নিয়ম আছে, বর্তমানে যে তিনটি রুলস ফেসবুক পাবলিশ করেছে, ওই তিনটি নিয়ম যদি মেনে আপনার কাজ করতে পারেন 100% 31 আগস্টের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই বিষয়ে কথা বলবো। এবং ফেসবুকের ভেরিফাইড পেজ, ফেসবুক ক্রিয়েটর ফর ক্রিয়েটর যে পেজটা আছে, ওই পেজটাই পোস্ট করা আছে। ফেসবুক ওরা অফিসিয়াল পেজে পোস্ট করে দিয়েছে যে তিনটা শর্ত মেনে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন 31 আগস্টের মধ্যে। চলুন আমরা সার্চ বারে যাই, ফেসবুকের যে পেজ অথবা প্রোফাইলে সার্চ বারে যে লিখবেন ফেসবুক ক্রিয়েটর। ফেসবুক ক্রিয়েটর লেখার পর দেখবেন নিচে চলে আসছে কিন্তু এই যে ফেসবুক ক্রিয়েটর 3.9 মিলিয়ন যে পেজটা, আপনারা কিন্তু অনেক পেজই পেতে পারেন, কিন্তু এই সবগুলাতে কিন্তু আসলে আপনারা গেলে হবে না। এখানে দেখেন 3.9 মিলিয়ন যে পেজটা আছে আপনারা ওইখানে মুভ করবেন, ঠিক আছে? ওইখানে ক্লিক করে ওই পেজে ঢুকবেন। আমরা ওই পেজে ওপেন করে নিই পেজটা। দেখেন 3.9 মিলিয়ন এবং 1.6 কে ফলোইং আছে ওই পেজটাতে, ফেসবুক ফর ক্রিয়েটরস, ঠিক আছে? এটা ভেরিফাইড একটা পেজ, ফেসবুকের পেজ। সো এই পেজে আমরা একটু স্ক্রল ডাউন করে যদি নিচে আছি, নিচে আসার পর দেখেন লেখা আছে কিন্তু এখানে কিন্তু টু মনিটাইজেশন অন ফেসবুক ইংলিশে লেখা আছে এবং তিনটা যে কি গাইডলাইন আছে ওই তিনটা গাইডলাইনও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো এই বিষয়ে আমরা কথা বলবো, ডিসকাস করব। যারা ইংলিশ বুঝেন না সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি সম্পূর্ণ ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? সো প্রথমে কি লেখা আছে, টু মনিটাইজেশন অন ফেসবুক। টু মনিটাইজেশন অন ফেসবুক মানে কি বোঝাচ্ছে? ফেসবুক অর্থ উপার্জন করতে হলে ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট, ইট নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট। কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই কিন্তু কি নয়, যথেষ্ট নয়। ইউর কন্টেন্ট, আপনার কন্টেন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্টস টু। তার মানে আপনার অ্যাকাউন্টকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। আপনার অ্যাকাউন্টের যে প্রয়োজনীয়তা আছে সেটা আপনাকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন চলেন নিচে পড়ি। দ্যাট মেন্স হ্যাভিং এ রিল এস্টাবলিশড প্রেজেন্স following Facebook's terms of service and staying within community standard। কি বলছে? that means having a real established presence। তার মানে বলতেছে এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা। আপনাকে বাস্তব ভিত্তিক কন্টেন্ট তৈরি করতে হবে। ফলোইং মানে কি বুঝতেই পারছেন, ফেসবুক টার্মস অফ সার্ভিস মানে ফেসবুকের কিছু গাইডলাইন আছে, এন্ড স্টেইং উইথিন কমিউনিটি স্ট্যান্ডার্ড, ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, ফেসবুকের যে গাইডলাইন আছে ওই গাইডলাইন গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। বাট হোয়াট ডাজ নট দ্যাট অল অ্যাকচুয়ালি ম্যান। এখন প্রশ্ন করতেছে কিন্তু এর আসলে কি অর্থ, কিন্তু এর আসলে কি অর্থ? হিয়ার্স এ কুইক ব্রেকডাউন। এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে নিচে। এই বিবরণটা হচ্ছে একটা সংক্ষিপ্ত বিবরণ, ঠিক আছে? ব্রেকডাউন আমরা এক সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে নিচে, এটা আমরা পড়বো। তিনটা যে গাইডলাইন নিচে দেখা যাচ্ছে সেটা আমরা পড়বো। এর আগে আমি আরেকটু বিস্তারিত বলি। বিষয়টা হচ্ছে এখানে তারা যেটা বোঝাচ্ছে যে আপনি প্রতিনিয়তই আপনার ফেসবুকের ভিডিও আপলোড করতেছেন, টাইম মেনটেন করে রিলস আপলোড করতেছেন, লং ভিডিও আপলোড করতেছেন, টেক্সট আপলোড করতেছেন, ঠিক আছে? সবকিছু আপলোড করার পরেও আপনার ফেসবুকে কন্টিনিউ কাজ করতেছেন, সময় দিচ্ছেন, কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না। এজন্য আপনার কি করণীয়? এজন্য এখানে যে গাইডলাইন গুলো দেওয়া আছে এখানে তো বলছে যে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু ফেসবুকের যে পেজের যেটা নিজস্ব এস্টাবলিশ করার জন্য কিছু গাইডলাইন, যে গাইডলাইন গুলো মেলে কাজ করতে হবে। এজন্য ফেসবুকের এই তিনটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, কয়টা শর্ত? তিনটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার 31শে আগস্টের মধ্যে, আপনার 31শে আগস্ট, ইউজিইএসটি 31শে আগস্টের মধ্যে 100% আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, করণীয় কি? এখানে ফেসবুক কিন্তু তিনটা গাইডলাইনের কথা বলেছে। 1 নাম্বার, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। আপনার কন্টেন্টটা কি হতে হবে? মাস্ট বি অরিজিনাল কন্টেন্ট হতে হবে। কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল মানে অবশ্যই মৌলিক হতে হবে কন্টেন্টটা। তারপর কি বলছে?
কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল, ভায়োলেন্ট, হার্টফুল এটসেট্রা। এখানে কি বোঝাচ্ছে, যেন আপনার কন্টেন্ট যেটা আপলোড করবেন সেখানে কোনো ভায়োলেন্স থাকা যাবে না। মানে ভায়োলেন্স মানে কি, আপনার ভায়োলেন্ট মানে যেটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনের বাইরে যে ভিডিওগুলো আমরা আপলোড করি অনেক সময় রক্তাক্ত অথবা সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে, তারপরে ফেসবুকের আপনার পরিবেশ নষ্ট করে এরকম কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্ট গুলো আপলোড করি ওই কন্টেন্ট গুলো আপলোড করা যাবে না। এটা হচ্ছে তাদের আরেকটা নিয়ম, ঠিক আছে। তারপর আপনার তৃতীয় যে নিয়মটা, মাস্ট রিচড ইন এলিজেবল কান্ট্রি। অবশ্যই আপনার কান্ট্রিটা এলিজেবল হতে হবে। আর বলতে পারেন কান্ট্রি এলিজেবল বলতে কি বুঝাইছে, আমি বাংলাদেশে কন্টেন্ট আপলোড করি, আমি যদি ইন্ডিয়া সিলেক্ট করি, আমি যদি আমেরিকা সিলেক্ট করি, তাহলে কিন্তু সেটা এলিজেবল কান্ট্রি হয় নাই। এজন্য অবশ্যই আপনাকে মাস্ট খেয়াল করতে হবে, মাস্ট বি খেয়াল করতে হবে যে আপনার কান্ট্রিটা কি এলিজেবল আছে কিনা, অথবা আপনার বাংলাদেশ সিলেক্ট করছেন কিনা কান্ট্রিটা, সেগুলা আপনার সঠিক যদি থাকে তাহলে আপনি অবশ্যই 31 আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এটা হচ্ছে 100% কি নিশ্চিত। এটা আমি ফেসবুক ক্রিয়েটর যে পেজ আপনারা দেখতেই পাচ্ছেন, ফেসবুক ক্রিয়েটর পেজ থেকেই কিন্তু আমি আপনাদের বলেছি। এজন্য আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, ঠিক আছে, এবং অরিজিনাল কন্টেন্ট দিবেন, নয়েজ মুক্ত ভয়েস দিয়ে কন্টেন্ট দিবেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। একটু গুরুত্ব সহকার দিয়ে কাজ করবেন। আসলে কোনো বিষয় কোনো জায়গা থেকে কিছু অ্যাচিভ করতে হলে অবশ্যই সেই জায়গায় সময় দিতে হবে। সেজন্য আপনারা সম্পূর্ণ সময় দিয়ে কাজের ফাঁকে যে সময়টা, এই সময়টা এখানে ইনভেস্ট করবেন, তাহলে এখান থেকে রয়্যালিটি ইনকাম আপনারা আর্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এজন্য সবকিছু নিয়ম গাইডলাইন ফেসবুকের মেনে ফেসবুকে কাজ করেন, সফলতা দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের যদি ভিডিওটা দেখার প্রয়োজন হয়, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।